রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। वंदे गुरो श्रीचरणारविन्दम्। আমাদের যে গৌড়ীয় ব্রাহ্ম মধ্য গৌড়ীয় সমাজ, এই গৌড়ীয় যারা আচার্য ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ। শান্তিপুর অদ্বৈত বংশের ছিল, অদ্বৈত বংশের 10ম সন্তান, 10ম স্তন সন্তান। তো তার বিশাল প্রতাপ ছিল, বিশাল প্রতাপ ছিল। অদ্বৈত বংশের ছেলে, আর এত বড় গৌড়ীয় আচার্য ভারতবর্ষের সমস্ত জায়গা ভ্রমণ করে সমস্ত যত যত মত পথ আছে সমস্ত মত পথ থেকে যে নির্যাস তিনি গ্রহণ করেছিলেন, সমস্ত মত পথের নির্যাস তিনি গ্রহণ করেছিলেন এবং নির্যাসগুলো গ্রহণ করে সবকিছু পরবর্তীতে তা জানিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন, সমস্ত কিছু তিনি পরবর্তীতে শিষ্যদেরকে জানিয়েছিলেন। তো ভারতবর্ষের সমস্ত মতপথের নির্যাস গ্রহণ করে তারপরে তিনি কৃষ্ণ ভক্তিতে এসেছেন। অদ্বৈত বংশের সন্তান। পরে আমরা আলোচনায় আসবো এই ব্যাপারে। তো তার কয়েকটা বাণী, দিব্য কয়েকটা বাণী আমরা একটু আলোচনা করি, তারপরে তার আলোচনায় আসবো। যথার্থ যোগ হলে ভগবান কিভাবে জগতে বিরাজ করেন তা প্রত্যক্ষ হয়। আমরা প্রত্যক্ষ করতে পারছি ভগবান কিভাবে জগতে বিরাজ করছেন? প্রত্যক্ষ করতে পারছি না। পারছি না বলেই আমাদের একটা হতাশা বোধ কাজ করে, নিরাশা, হতাশা, এগুলো কেন কাজ করে? যে আমরা সেই বোধটাকে, যথার্থ যোগটা কি তা আমরা বুঝতে পারি না। আর যদিও থিওরিটিক্যালি যদিও বুঝতে পারি, প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি। কেউ যদি আসেও সেরকম সমর্থ গুরু, তার কাছ থেকে নিয়ে সেটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা আমরা করি না। ফলে কি হয়, যে ভগবান সম্বন্ধে যে আমাদের বোধটা সেটা খুব কাঁচা থেকে যায়, খুব কাঁচা থেকে যায়। যে ভগবানের জন্য এই সংসার, যে ভগবান এই সংসারের সমস্ত কিছু A to Z সমস্ত কাজ কে করছেন? ভগবানই করছেন। সমস্ত কাজ আমরা বলছি যে আমরা করছি, কিন্তু আমাদের ভেতরে তিনি স্ফুরণ ঘটান সেই কাজের। এক একটা মানুষ এক একটা কাজে ব্যস্ত, এক একটা মানুষের ঝোঁক এক এক দিকে থাকে। তো ভগবান স্ফুরণ দিচ্ছেন ভেতর থেকে,
বুঝতে পারছি না কেন ভগবানের সাথে যথার্থ যোগ হয়। কেউ দেখেন ডালিগুলো বানাচ্ছে, কত সুন্দর বানাচ্ছে বসে বসে। কেউ দেখেন তবলাটুকুই ঠিক করছে, কেউ আবার খুব সুন্দর হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে। হ্যাঁ, কেউ আবার ডাক্তার হচ্ছে, কেউ টিচার হচ্ছে, কেউ বিভিন্ন জাতির পেশাকে লোকে কত কত পেশা। একটা মানুষের জীবনে বাঁচতে গেলে কত কত জিনিসের দরকার হয়। সমস্ত জিনিস যত যত জিনিসের দরকার হয়, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এক একজন টেকনিশিয়ান আছে। এই টেকনিশিয়ান গুলোকে কেমন করে তৈরি হলো? এগুলোকে ভগবানই স্ফুরণ দিয়ে দিয়ে এই টেকনিশিয়ান গুলো তৈরি করেছেন। হ্যাঁ, যে এর দ্বারা যা উৎপন্ন হবে তা সমাজের কাজে লাগবে, সবকিছু সমাজের জন্য। এই জন্য বলছে যে প্রত্যেকটা বস্তুর মধ্যে যে ভগবান কাজ করছে, এটা আমরা কখন বুঝতে পারবো? যখন ভগবানের সঙ্গে আমাদের প্রত্যক্ষ যোগ সংগঠিত হবে, ভগবানের সঙ্গে প্রত্যক্ষ যোগ সংগঠিত হয়ে যাবে। তার আগে এই বস্তুটা আমরা গ্রহণ করতে পারবো না, ভগবান সম্বন্ধে আমরা ঠিকভাবে জানতে পারবো না। ভগবানের কথা শুনবো কিন্তু তাতে প্রীতি হবে না, সেটা গল্পের মতো মনে হয়, সময় কাটানো গল্পের মতো মনে হয়। ভাগবত ভক্তদের কাহিনী এগুলো ঠিক ওই সময় কাটানো গল্পের মতো মনে হবে। কিছুক্ষণ থাকবে, এদিক দিয়ে ব্যাস রওনা দিয়ে দেবে। তো কেন? এই কারণটাই হচ্ছে যে আমাদের যোগ প্রতিষ্ঠিত হয়নি। এটাই বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ এটাই বলছেন যে যথার্থ যোগ হলে ভগবান কিভাবে জগতে বিরাজ করেন তা প্রত্যক্ষ হয়। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের মতো আচার্যেরা প্রত্যক্ষ করেছিলেন এইসব। সমস্ত জীব মাইক উপাধিতে আবৃত বলে অন্ধবৎ হয়ে আছে। উপাধি যত কাটে তত দেবত্ব লাভ হয়। আমাদের এক একটা উপাধি আছে না, এই উপাধিগুলো মাইক উপাধি। এই উপাধিগুলোর বস্তু তো আমাদের মাইক জগতে দাম আছে, কিন্তু বোধের জগতে এই বস্তুগুলোর কোনো দাম নেই। বৌদ্ধিক জগতে এই বস্তুগুলোর বিভিন্ন ধরনের পদ, কেউ টিচার, কেউ ডাক্তার, নানান রকম, কেউ ডিএম, কেউ এডিএম, কেউ বিডিও, কেউ নানান রকম এক একটা করে পদ। হ্যাঁ, এই বিভিন্ন ভিন্ন ভিন্ন পদ। এই পদগুলো দ্বারা আমি একটা ডিএম হয়েছি, আমি ভগবানকে জানতে পারবো? জানতে পারবো না। আমি একটা টিচার হয়েছি, ঠিক আছে, পড়াশোনা করে টিচার একটা হয়েছি, ছেলেদেরকে পড়াচ্ছি, কিন্তু একটা সীমিত জায়গার মধ্যেই তো দাঁড়িয়ে আছি। একটা জায়গা, সীমিত জায়গা। একটা ডাক্তার হয়েছি, আর ঠিক আছে, কিসের ডাক্তার? চোখের ডাক্তার। ঠিক আছে, চোখ নামক একটা সীমিত জায়গায় আমি দাঁড়িয়ে আছি। সারা জীবন ধরে ডাক্তারি করেই যাচ্ছি, অর্থ নিয়েই যাচ্ছি, আর ওই করে ওই ডাক্তারি করা অর্থ না। কিন্তু বোধি লাভ কি আমাদের হচ্ছে? হচ্ছে না। ওই করে তারপরে সময় এলো, চলে যেত। হ্যাঁ, তো যথার্থ জ্ঞান লাভ হলো না, যথার্থ জ্ঞান লাভ হলো না। তো এই জন্য এই যে মাইক উপাধিগুলো, এই উপাধিগুলো অনেক সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়, যেগুলো এক একটা করে বাধা। যত এই উপাধিতে ভূষিত হতে থাকবো, তত অহংকার নামক যে শত্রুটি যিনি বসে আছেন, হ্যাঁ, এই অহংকার নামক শত্রুটি তত আমাদের মধ্যে দানা বেঁধে উঠবে। আর এই অহংকার যত দানা বেঁধে উঠবে, তত আমরা আসল বস্তু থেকে ছিটকে দূরে চলে যাব। আসল বস্তু থেকে ছিটকে দূরে চলে যাব।
তো বলছে এই উপাধিকে আমরা যদি কোনোভাবে কাটাতে পারি, কোনোভাবে এই উপাধিগুলো থেকে আমরা যদি দূর হতে পারি, তাহলে আমাদের দেবত্ব লাভ হয়। বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে তাহলেই দেবত্ব লাভ হবে। হ্যাঁ, যতক্ষণে দেবত্ব লাভ না হচ্ছে ততক্ষণে ভগবানের সঙ্গে প্রকৃত যোগ সংগঠিত হবে না। আর ভগবানের সঙ্গে যোগ যদি সংগঠিত না হয়, তো ভগবানেরই যে কার্য এই পৃথিবী, এইটা বোঝা যাবে না। তো এই জন্য কি বলছে এই যোগ কিভাবে প্রতিষ্ঠিত হবে? তো পরের লাইনে আবার তিনি বলছেন, আত্মপ্রশংসা করো না। আত্মপ্রশংসা করো না, আর ওইটি পতনের একেবারে মূল কারণ। পর নিন্দা করো না, ওইটিও পতনের মূল কারণ। আত্মপ্রশংসা আর পর নিন্দা। যে আত্মপ্রশংসা করবে সে পরনিন্দা করবে, আর যে পরনিন্দা করবে সে আত্মপ্রশংসা করবে। অহিংসা পরম ধর্ম। অহিংসা নামক ধর্মটি এইটিকে রক্ষা করার চেষ্টা করো, অহিংসাকে রক্ষা করার চেষ্টা করো। ভারতবর্ষ এত উন্নত কেন? সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ এত উন্নত কেন? আজকে সারা পৃথিবীর লোক ছুটে আসছে ভারতবর্ষে। আপনারা যারা যারা হরিদ্বার, বৃন্দাবন, দ্বারকা, ত্রিবেণী সঙ্গম, মায়াপুর, পুরী, তিরুপতি বালাজি, বিভিন্ন এই সমস্ত বিভিন্ন জায়গায় যারা দর্শন করতে গিয়েছেন, ওখানে গিয়ে যদি কিছুদিন থেকেছেন, তাহলে আপনারা দেখেছেন যে কিভাবে বিদেশিরা, বড় বড় বিদেশিরা, বড় বড় মানে মাইক উপাধি বিশাল, আমি একদিন মায়াপুরের গদা ভবনে, অনেকদিন আগের কথা বলছি, তাও 2004-এর কথা, মায়াপুরের গদা ভবনে একসাথে প্রসাদ পেতে বসেছি। তো আমরা তখন গীতা কোর্স শেষ করেছি, তারপরে ভাগবত কোর্সে তখন ছাত্র। তো মায়াপুরের ওই গীতা ভবনে তখন প্রসাদ পাচ্ছি। তো একজন আমার সামনে যিনি ছিলেন, তো উনি বললেন যে ইনি হু থেকে এসেছেন। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার একটা বড় পদাধিকারী আমাদের সামনে এক লাইনে বসে তিনি পাচ্ছেন। 4-5 জন ওই সাদা চেহারার লোকগুলো ছিলেন, তার মধ্যে একজন, উনি পাশের আরেকজন বলছেন ইনি ইউনিসেফের লোক। হ্যাঁ, তো হু, ইউনিসেফ, এই সমস্ত বড় বড় পদাধিকারীরা এই ভারতবর্ষের মতো জায়গায় ছুটে আসছে কেন? এখানে কি আছে? এখানে কিছু আছে? এখানে বড় বড় কলকারখানা আছে? নেই। বড় বড় কলকারখানাগুলো তো ওই দিক থেকেই এসছে, পাশ্চাত্য দেশ থেকেই এসেছে, চারিদিকে ছড়িয়েছে। তো কলকারখানার টানে তো নিশ্চয়ই আসে না। তো তারা কিসের টানে এখানে আসছে? কেউ কেউ আসছে ব্যবসা করার টানে, কেউ কেউ আসছে, কিন্তু বেশিরভাগ তারা ক্রিমি লেয়ার, যারা যথার্থ বোধ লাভ করতে চায়। বুদ্ধদেবের নাম বুদ্ধদেব কেন হয়েছে? বোধি লাভ করেছিলেন বলেই তো তার নাম হয়েছিল বুদ্ধ, মানে যথার্থ বোধ যেটা, সেটা তিনি লাভ করেছিলেন, ফলে তার নাম হয়েছিল বুদ্ধ। যথার্থ বোধ কি দেখেন, একদিন বুদ্ধদেব এক গ্রাম থেকে আরেক গ্রামে আসছে।
তো বুদ্ধদেব যখন ছিলেন আজ থেকে কতদিন আগেকার কথা, আজ থেকে প্রায় 2500 বছর আগেকার কথা। তো এখন তো না এত সুন্দর সুন্দর নগরী গড়ে উঠেছে, তখন কি ছিল? আজ থেকে 50 বছর আগে ইতিহাসই ওই রকম, হ্যাঁ, কিচ্ছু ছিল না। গ্রাম, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে অনেক দূরে যেতে হতো, হ্যাঁ, মধ্যেখানে কোনো বাসস্থান কিছু পাওয়া যেত না, গাছ টাছ এগুলোই দেখা যেত, জঙ্গল গাছ এগুলো দেখা যেত। তাহলে আজ থেকে 2500 বছর আগে কি অবস্থা ছিল? একটা গ্রাম থেকে অপর একটা গ্রামে যেতে গেলে অন্তত 6-7 কিলোমিটার যেতে হবে, তাহলে কয়েকটা গ্রাম, কয়েকটা বাড়ি চোখে পড়বে। তো বুদ্ধদেব এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন। এইবার একজন লোক যিনি বুদ্ধদেবকে দেখতে পারতেন, এবার বুদ্ধদেবের পেছন নিয়েছেন। পেছন নিয়ে উনি বলছেন, হ্যাঁ, আপনাদের মতো এই সন্ন্যাসীরা এই শুধু পরের বাড়িতে যায়, ভালো ভালো খায় আর আরামে থাকে, হ্যাঁ, আমরা সারাদিন খেতে খেতে মরছি, তাও দুটো পেটের ভাত জোগাড় করতে পারি না, আর আপনারা খেয়ে খেয়ে মোটা সোটা হচ্ছেন, আর খেয়ে খেয়ে, হ্যাঁ, আর জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, এই হচ্ছে আপনাদের কাজ। এই ক্রমান্বয়ে এটা বলতে বলতে চলে আসছে। বুদ্ধদেব হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর পেছন থেকে ও সমানে বলতে বলতে আসছে, হ্যাঁ, যে আপনারা সমাজের শত্রু, হ্যাঁ, সমাজের কি করেছেন, কোন কর্ম করেন আপনারা? আপনারা কোনো কর্মী? আমরা সারাদিন খাচ্ছি, তাও খেতে পাচ্ছি না, আর আপনারা ভালো ভালো যত কিছু খাবার সব আপনারা খাচ্ছেন। এই কথা বারবার বলছে। তো পেছন পেছন আস্তে আস্তে বুদ্ধদেব চুপচাপ চলে আসছে, কোনো কথা, একটা কথা, চুপচাপ। বুদ্ধদেব পেছন ঘুরে দেখেনও নি যে কে আছে পেছন, আর ও সমানে অত্যন্ত উত্তক্ত করার চেষ্টা করছে। একটা কথায় যখন হচ্ছে না তখন আরেকটা কথা, আরেকটা কথায় যখন হচ্ছে না তখন আরেকটা কথা, এই করতে করতে 7-8 কিলোমিটার চলে গেছে। তো গিয়ে বুদ্ধদেব যে গ্রামটায় উঠবেন, তো সেই গ্রামের লোকেরা তখন একসাথে দল বেঁধে দাঁড়িয়ে আছে যে বুদ্ধদেবকে স্বাগত জানাবে। তো তখন সবাই এসছে, এসে নিয়ে কেউ মালা নিয়ে এসছে, কেউ ফুল নিয়ে এসছে, কেউ সবকিছু, মহিলারা আছে, পুরুষরা আছে, সবাই স্বাগত জানাচ্ছে, উলুধ্বনি হচ্ছে, এই সব করে সব স্বাগত জানাচ্ছে। তো সব স্বাগত জানিয়ে একটা ভালো জায়গায়, একটা বৃক্ষের নিচে একটা সুন্দর জায়গায় বসতে দিয়েছে। তারপরে সুন্দর সুন্দর খাবার এনে হাজির করেছে, হ্যাঁ, তারপরে জল টল এটা ওটা পা ধুইয়ে দিয়েছে, যা যা করে আর কি, হ্যাঁ। বুদ্ধদেব তখন বলছে, ওই লোকটা তখন হাসছে, আর কি কাজ আপনার? এই তো আপনার কাজ, যে যেখানেই যাবেন খালি ভালো ভালো খাওয়া আর ভালো ভালো আনন্দে থাকা। ও হাসছে বুদ্ধদেবকে দেখে। তখন বুদ্ধদেব ওর দিকে দেখেছে, দেখে বলছে, আমার এত সম্মান আমাকে দিতে হবে না, এই লোকটিকে সম্মান প্রদান করো, একটি বসার জায়গা দাও এবং একে আগে প্রথমে সম্মান প্রদান করো। তো তখন ওকে সবাই, যেহেতু বুদ্ধদেব বলেছেন, সবাই মিলে ওকে ওর পা ধোয়ানো এটা ওটা শুরু করে দিয়েছে, দিয়ে মালা পরানো, মালা টালা পরিয়ে সব খুব আদর করেছে। আদর করে বলছে, ওকে ভালো করে খাওয়াও আগে, ওকে ভালো করে খাওয়া, যা যা ভালো ভালো জিনিস নিয়ে এসছো তা ওকে খাওয়া আগে। তখন তো ওকে বসিয়েছে আর ভালো ভালো জিনিস সব খাইয়েছে। খাওয়ানোর পরে খুব ভালোভাবে খেয়েছে। খাওয়ার পরে যে লোকটা এত এত কটু কথা বলছিল, সেই লোকটার মনে হঠাৎ করে উদিত হয়েছে যে আরে, এই লোকটাকে আমি এত গাল দিতে দিতে আসলাম, আর এই লোকটা এসে প্রথমে আমাকে খাওয়ালো, আমাকে সম্মানটা দিতে বললো। তো তখন গিয়ে বুদ্ধদেবকে তখন বলছে যে আপনাকে আমি এত গাল দিলাম, এত ক্রুদ্ধ করার চেষ্টা করলাম, কিন্তু আপনি আমাকে সম্মান জানাচ্ছেন আগে। তো বুদ্ধদেব বললেন যে জ্ঞান লাভ করো, তাহলে তুমিও এরকম করতে পারবে। হ্যাঁ, যে জ্ঞান লাভ করো, তাহলে তোমারও অবস্থা এরকমই। হ্যাঁ, যথার্থ জ্ঞান লাভ আগে করা যায়। জ্ঞানের অভাবে আমরা সাধারণ মানুষ কোনো
এখন কোন উচ্চপদস্থ কর্মচারীকে এতগুলো 7-8 কিলোমিটার ধরে কথা বলা তো দূরের কথা, আমাদের সাধারণ মাইক পদাধিকারী একটা লোককে যে কোনো পদে যুক্ত সামান্য একটা কথা বলে দেখেন তো, সঙ্গে সঙ্গে ওর লোকজনকে বলে ঘাড় ধরে বের করে দেওয়া। তো বলছে যে বোধিজ্ঞান লাভ হলে, আত্মবোধ লাভ হলে যে অবস্থাটা আছে সেই অবস্থাটা হচ্ছে সাধারণের মতো নয়। তো এইখানে এই জন্য বলছে যে আত্মপ্রশংসা করো না, পরনিন্দা করো না, অহিংসা পরম ধর্ম, হিংসা করো না। বুদ্ধদেব যদি হিংসা থাকতো ভেতরে তাহলে গন্ডগোল করতেন, আর যদি গন্ডগোল করতেন তো ওই লোকটাকে পরিবর্তন করা যেত। ওই লোকটা পরবর্তীতে বুদ্ধদেবের এক শিষ্যে পরিণত হয়েছে। হ্যাঁ, ওই লোকটা পরিবর্তন হতো না। এই জন্য বলছে যে অহিংসা পরম ধর্ম। সমস্ত কিছুই তো ধর্ম, কিন্তু পরম ধর্ম বলতে কাকে বোঝানো হয়েছে? অহিংসা, একমাত্র অহিংসা। এই জন্য বলছে অহিংসার পথ অবলম্বন করো, হিংসার পথ অবলম্বন করো না। কারণ অহিংসুক ব্যক্তিরা সমাজের মঙ্গলকারী, সমাজের বড় মঙ্গলকারী। শাস্ত্র ও মহাজনে বিশ্বাস করো, বলছে শাস্ত্রে বিশ্বাস করো। শাস্ত্র সাধারণ কোন লোক বলে যায়নি, এই সাধারণ পদাধিকারী লোকরা শাস্ত্র লেখেনি, মাইক পদাধিকারী লোকরা শাস্ত্র লেখেনি, বা এই কোটিপতি লোকরাও শাস্ত্রকে লেখেনি। হ্যাঁ, বা বড় বড় জমিদাররাও শাস্ত্রকে লেখেনি। যারা শাস্ত্রকে লিখেছে তারা আগে জ্ঞান লাভ করেছে, হ্যাঁ, বোধ লাভ করেছে, তারপরেই শাস্ত্রকে তারা লিখতে পেরেছে। মহাজন কারা হয়েছে? শাস্ত্র মহাজনে করো, বিশ্বাস করো। মহাজন কারা হয়েছে? আমরা তো মহাজন বলি যার বেশি টাকা তাকে মহাজন বলে, যে অনেক টাকা আছে। কি গ্রামের দিকে যাবেন, বলছে ও তো মহাজনের বেটা। মহাজন মানে অনেক টাকা আছে, কিন্তু মহাজন মানে তাই বলা হয়নি। মহাজন মানে বলা হয়েছে, যেমন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন। যুধিষ্ঠির মহারাজকে যখন প্রশ্ন করা হলো তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে মহাজন যেন গত স্বপন্থা, মহাজনরা যে পথ ধরে হেঁটেছে সেটাই হচ্ছে পন্থা। বলছে শাস্ত্রের কথা গুহার মধ্যে নিহিত হয়ে আছে। হ্যাঁ, হিমালয়ের গুহার মধ্যে বসে যোগীরা ধ্যান করছে। হ্যাঁ, দীর্ঘ দিন ধরে ধ্যান করে যাচ্ছে। হ্যাঁ, বিদেশ থেকেও বহু লোক এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্বতের পাদদেশে তারা ধ্যানে যুক্ত হয়ে আছে। তো বলছে যে এইগুলো যারা নিজেরা ধ্যানে যুক্ত হয়ে আছে তারা নিজেদেরকে উপলব্ধি করতে চাইছে, যে আগে নিজেকে উপলব্ধি করে তারপরে যে উপলব্ধ যে বস্তুটা তারা লাভ করে সেই বস্তুটা তখন তারা জনসমাজকে, ভগবত আদেশ হয় তখন তারা জনসমাজকে সেটা প্রদান করে, তখন তারা মহাজন হয়ে যায়। তো বলছে যখন মহাজন হয়ে যায় তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন মহাজন যেন গত স্বপন্থা, মানে মহাজনরা যে পথ ধরে চলে সেটাই হচ্ছে পথ। শাস্ত্র তো অনেক রকম নির্দেশ করে দেওয়া আছে, কিন্তু তোমাকে একটা মহাজন ধরতে হবে। তো এখানে অহংকার থাকলে কিছুই হবে না। বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে অহংকার থাকলে কিছুই হবে না, কোন দিকেই তোমার লাভ হবে না। অহংকারী ব্যক্তিকে এমনি সাধারণ লোকই পছন্দ করে না, দায়ে পড়ে তার কাছে যাবে, কিন্তু বস্তুত অন্তর থেকে পছন্দ করে না। আর সাধু ব্যক্তিদের লোকে ওপর থেকে দেখায় যে আমি পছন্দ করি না, ভেতর থেকে ভয় করে।
যে ওরে বাবা এই তো সাধু লোক, এদের সঙ্গে কিছু করা যাবে না। ওপর থেকে বলে এই যাও যাও যাও, এখন এখানে আসতে হবে, কিন্তু ভেতর থেকে বলে বাবা লোকটা তো সাধু লোক। হ্যাঁ বলে কিনা? ভেতর থেকে ভালোবাসে, ভেতর থেকে ভালোবাসে। সাধু লোকদের দেখবেন চট করে, খুব অহংকারী লোকরাও সাধুদের চট করে ক্ষতি করতে চায় না, চট করে আজে বাজে গাল দিতে চায় না। এখন যারা ব্যতিক্রম তাদের কথা আলাদা। এই জন্য বলছে অহংকার থাকলে কিছুই হবে না। এই অহংকার নামক যে শত্রু, এই শত্রুটাকে আস্তে আস্তে দূর করতে হবে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, বলছে এই অহংকার নামক শত্রুকে যদি তুমি দূর করো, তাহলে তুমি আস্তে আস্তে ভগবানের সঙ্গে তোমার একটা যোগ সাধিত হবে। আর বলছেন বিদ্যা, বলছে অহংকার কিরকম? বিদ্যার অহংকার। বিদ্যা কি? আমি MA PhD, অমুক বিশ্ববিদ্যালয়ের ডিলিট, অমুক বিশ্ববিদ্যালয়ের ডিলিট, তারপরে অমুক বিশ্ববিদ্যালয়ের রিডার, অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এর বিরাট অহংকার নিয়ে বসে থাকে লোকে। তো বলছে যারা এই ধরনের অহংকার নিয়ে বসে থাকে, শুধু একজন প্রফেসরই নয়, যে যে জায়গায় যারা যারা কর্মরত, সেই সেই জায়গায় তাদের মধ্যে একটা নিজস্ব অহংকার একটা তৈরি হয়ে আছে। তো বলছে এটা বিদ্যার অহংকার। এবার কুলের অহংকার, আমি অমুক কুলের লোক। এই কুলের অহংকার বড় অহংকার। যেমন বিদ্যার অহংকার, তেমন কুলের অহংকার। কুল মানে বংশ, বংশজ অহংকার। এবার ধনের অহংকার, আমার অনেক ধন আছে, এই একটা বড় অহংকার। তো বলছে আবার বলছে মান, আমার মান আছে, এই একটা বড় অহংকার। আবার কি রূপ, আরে আমার মতো সুন্দর বা আমার মতো সুন্দরী আর কেউ নেই। ও সব জায়গায় গিয়ে নিজের সে যে সুন্দর বা সে যে সুন্দরী তা প্রকাশ করার আগে চেষ্টা করে। না না না, আমার ভেতরে আর একটু ভালো জিনিস আছে, মানে এই প্রকাশটা তার মধ্যে থাকে। হ্যাঁ, অন্যান্য জন আছে আছে, আমার শাড়িটা একটু আর একটু বেশি উন্নত, মানে একটা না একটা উন্নত ওর মধ্যে আছে। এই যে অহংকার, যে রূপের অহংকার, কলার অহংকার, বিভিন্ন ধরনের জিনিস আমার শেখা আছে, এই এই জিনিস আমার শেখা আছে, তার একটা অহংকার। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে এই অহংকার গুলো নিয়ে যদি থাকো বাবা, তাহলে তুমি এগোতে পারবে না, তোমার এগোনোর রাস্তা বন্ধ হবে। ভগবানের সঙ্গে যে যোগ, যে যোগ স্থাপিত করতে তুমি এই পৃথিবীতে এসেছো, তুমি এই পৃথিবীতে খেয়ে দিয়ে আর কিছু কর্ম করার জন্য আসনি। ভগবান সেই জন্য তোমাকে পাঠায়নি। এই বস্তুটা উপলব্ধি করাটাও একটা বড় লাভ, যে ভগবান আমাকে এখানে এসে কিছু কর্মের জন্য পাঠায়নি। সাধারণ কর্ম করে সাধারণ 10টা লোকের মতো চলে যাব, এই জন্য পাঠায়নি। বলছে পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। বলছে সেই উদ্দেশ্যটা সম্বন্ধে যদি তুমি না জানতে পারো, তাহলে এই জন্মটাও তোমার বৃথা চলে গেল। এই জন্মে যে জন্য ভগবান পাঠিয়েছিল, নেই দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, যেটা সুলভ করে পেয়ে গেছো, কিন্তু এটা সুদুর্লভ। প্লবম সুকল্পম গুরু কর্ণধারম।
মায়ানুকুলেন নভস্যতে ঋতম পুমান ভবাদ ভীম ন তরে স আত্মহা। বলছে যে এত সুন্দর মনুষ্য জন্ম ভগবান সুলভ করে দিয়েছে, বলছে যে সেই মনুষ্য জন্মের সঠিক ব্যবহার হ্যাঁ যারা করে না, আত্মঘাতী কাকে বলা হয়? তাকেই বলা হয়। বলছে এই শরীরটা হচ্ছে একটা তরণী নৌকা, এই নৌকাতে সদ গুরুদেবকে যখন মানুষ বসায় তখন ভগবানের আনুকূল্য রূপ বাতাস সেই তরণীকে প্লবম সুকল্পম গুরু কর্ণ ধারম মায়ানুকূলেন নভস্যতে ঋতম, আমার আনুকূল্য রূপ বাতাস সেই নৌকাকে চালিত করে পুমান ভবাদ ভীম, বলছে যে এই যে ভবসাগর, এই ভবসাগর পার করে নিয়ে চলে যায়। বলছে ন তরে স আত্মহা, এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়েও যারা এর সদ্ব্যবহার করে না, তাকেই বলে আত্মঘাতী। তুমি বিদ্যার অহংকার, কুলের অহংকার, মানের অহংকার, ধনের অহংকার, এইসব অহংকার নিয়েই যদি পড়ে থেকে গেলে তাহলে তুমি আসল উদ্দেশ্য লাভ করবে কিভাবে? তাহলে তুমি জানবে কিভাবে? ভগবানের সাথে যোগ স্থাপন তোমার হবে কিভাবে? এই জন্যই মহাজনরা বিভিন্ন পথের সন্ধান দিয়ে যান যে কিভাবে এই মানুষগুলো আবার পশু জন্মে ফিরে না গিয়ে আবার হয় মনুষ্য জন্মে ফিরে আসবে, নয়তো বা দেবত্ব লাভ করে তার নির্দিষ্ট বাসস্থানে সে গমন করবে। তবে এই জন্য মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ, এই দেবত্ব লাভ কি হবে? এই জন্যই তো মহাজনেরা বিভিন্ন পদগুলো দেখিয়েছেন, এই জন্যই তো মহাজনেরা এত এত নিয়ম কানুন যে করেছেন। কেন করেছেন? যে কিভাবে একটা মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছতে পারবে। দেখেন এই বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ, যিনি আমাদের পরম পূজ্য প্রাতঃস্মরণীয়, তিনি একবার একটা ছোট তার একটা কাহিনীও বলছে, সত্য কাহিনী। গুরুদেব কিভাবে লাভ হবে এই নিয়ে তিনি সদ্গুরু কোথায় লাভ হবে, কারণ প্রকৃত সৎ, তখন তো প্রচুর সদ্গুরু, বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন ছিলেন তখন প্রকৃত সদ্গুরু। তো তিনি খোঁজ করতে লাগলেন আমার জন্য নির্দিষ্ট সদ্গুরুটি কে। এই সদ্গুরু লাভের জন্য চারিদিকে তিনি ছোটাছুটি করছিলেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। জানেন তিনি এই যে বাউল সম্প্রদায় আছে, এই বাউল সম্প্রদায়ের মধ্যে অনেক কটা ভাগ আছে, প্রত্যেকটা ভাগের কাছে তিনি গিয়েছেন। একটা ভাগ এমন আছে যে যেখানে যাবেন ওইখানে গিয়ে কয়েকদিন থাকলে আপনাকে তারপরে ওদের যখন করবেন তখন মল মূত্র আপনাকে করতে হবে, খেতে হবে, এটাই ওদের নিয়ম। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের কথা থেকেই আমরা জানতে পেরেছি এটা, আগে আমিও জানতাম না। হ্যাঁ, বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ, তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বসেছেন, তখন তার কাছে ওই এক বাটি ওই রকম বস্তু এনে হাজির করা হয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ চেয়ে দেখলেন যে এই কি, তখন তিনি ডার্সে উঠেছেন, হ্যাঁ আমি শান্তিপুর অদ্বৈত বংশের দশম স্থান সন্তান, তুমি আমাকে এইগুলো ভক্ষণ করাবে? এই বীরভূমে ঘটনাটা ঘটেছিল। তখন যখন খুব
ডাঁট দিয়ে উঠলেন, বলছে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমি তোমাদের ধর্মটা শুধু জানতে এসেছিলাম। ব্যাস, ওখান থেকে চলে গেল। একবার তিনি উত্তরাখণ্ডের পাহাড়ে তিনি ঘুরছেন। তো উত্তরাখণ্ডের পাহাড়ে ঘুরতে ঘুরতে এক জায়গায় তিনি উপরে উঠছেন, দেখছেন যে একজন বিশাল মনুষ্য একজন বসে আছে, সামনে ত্রিশূল, আর তিলক হচ্ছে সিঁদুরের তিলক, একেবারে চারিদিকে সিঁদুরের তিলক, বড় বড় জটা, ভয়ঙ্কর দেখতে, বিশাল চেহারা। বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখতে পেয়ে এরকম বড় বড় পাথর ছুঁড়ে মারছে, বড় বড় পাথর ছুঁড়ে মারছে ওর দিকে দেখে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছে যে আরে পাথর ছুঁড়ে মারছে কেন? তখন উনি কোন রকম এদিক ওদিক লুকাচ্ছেন, যেই পাথর ছুঁড়ে মারছে তখন উনি বসে যাচ্ছেন, পাথরটা এদিক ওদিক যাচ্ছে। তো বারবার ছুটতে 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 কিছুক্ষণ পর ওই ওকে ভৈরব বলা হয়, ওই একটা ওরা শিব ভক্ত, ওইখানে খানিকক্ষণ পর যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্লান্ত হয়ে গেল, আর বিজয় কৃষ্ণ গোস্বামী এদিক ওদিক করে সবকিছুকে নিস্তার করলেন। তারপরে উনি বলছেন এই এসো, এবার এসো। তখন বলছে আপনি পাথর ছুঁড়ছিলেন কেন? তা বলছে এখানকার আমি পাহারাদার, আমি এখানে পাহারাদার। এই যে এখানে দেখছো, এখানে বিশাল গুহা আছে একটা, এই গুহার মধ্যে সব সাধুরা তপস্যায় রত, তাদের পাহারাদার আমি। কেউ আসলেই আমি পাথর ছুঁড়ি যাতে তারা পালিয়ে যায়, কিন্তু তুমি পালাওনি। বলছে আমার একটা পাথরের বাড়ি খেলে তুমি এখানে অজ্ঞান হয়ে যেতে, বলছে তুমি পালাওনি, এই জন্য আমি তোমাকে এখানে আসার দিয়ে দিলাম। বলে কি করেছে, বলছে তোমার খুব খিদা লেগেছে মনে হচ্ছে? বলছে হ্যাঁ খিদা একটু লেগেছে। সঙ্গে সঙ্গে কি করছে, বলছে এই নাও মৃত মানুষের মাংস এক পাত্রে দিয়ে দিয়েছে, বলছে নাও নাও তারপরে খেয়ে নাও। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছে আরে এরা এইসব খাওয়া দাওয়া করে? তখন বলছে আমি এসব খাই না, তোমাদের খাদ্য তোমরা খাও। বলছে তোমাদের সিদ্ধগণ কোথায় আছে, আমি ওইখানে যেতে চাই। তখন বলছে তুমি যাও। তখন দেখছে যে বাইরে যে গুহার সামনে একটা পাথর আছে, সেই ভৈরব গিয়ে পাথরটা সরিয়ে দিল, বলছে এইবার হামাগুড়ি দিয়ে ভেতরে চলে যাও। তা হামাগুড়ি দিয়ে যখন ভেতরে গিয়েছে তখন দেখছে বহু সিদ্ধরা বসে আছে, হ্যাঁ বড় বড় জগন্নাধারী সমস্ত এরা বসে আছে। তখন বলছে এসো 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 এসো, আমরা তোমার অপেক্ষা করছি, এসো। তখন গিয়ে তখন ওদের সাথে আলাপ আলোচনা হলো। বলছে তুমি শান্তিপুর অদ্বৈত প্রভুর অদ্বৈত বংশের সন্তান, বলছে এসো এখানে। বলছে আমরা সব জানি। তখন বলছে তোমাকে এই জিনিস খেতে দেওয়া হয়েছিল। তখন বলছে তুমি বসলো। তখন বলছে তোমার খুব খিদা লেগেছে। তখন ওপরে হাত বাড়ালো, একটা খুব সুন্দর ফল চলে এলো, অতীব সুন্দর একটা ফল। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বললেন যে এত সুন্দর ফল আমি দেখিনি কোথাও। হ্যাঁ, আর সেই ফলটা যখন খাওয়া হলো, খেতে এত অমৃতের মতো সেই ফল। হ্যাঁ, সেই ফল তখন তিনি সেখানে ভক্ষণ করলেন। সেখানে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করে তখন সেই সিদ্ধরাই বললেন এখানে তোমার গুরুদেব নেই, তুমি এখান থেকে গয়াতে চলে যাও। গয়ার যে আপনারা অনেকেই প্রায় গয়া গিয়েছেন, এরা তো সাধারণ হিন্দুদের একটা স্বাভাবিক কর্তব্য হয়ে গিয়েছে, এখন প্রায় যায় লোকে গয়া। গয়াতে আকাশগঙ্গা পাহাড় আছে একটা, যে আকাশগঙ্গা পাহাড়ে ওইখানে তুমি তপস্যা করো।
তো সেই আকাশগঙ্গা পাহাড়ে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ এসে তপস্যা করছেন। এইবার দেখেন, এই একটু আগে কথা হচ্ছিল যে অহংকার থাকলে কিছু হবে না, বিদ্যার অহংকার, মানের অহংকার। তো উনি ওখানে তখন আকাশগঙ্গা পাহাড়ে 9 দিন যাবত উনি কিচ্ছু খাননি, 9 দিন যাবত উনি সাধনায় আছেন। সেই সময় পরমহংস বাবা হঠাৎ করে অলৌকিক ভাবে এক যোগীরাজ আবির্ভূত হয়েছিলেন তার কাছে, তার নাম ছিল পরমহংস বাবা। তো তিনি উপস্থিত হয়ে তখন নানান রকম দেখিয়েছিলেন, ভেলকি দেখিয়েছিলেন ওনার কাছে এসে। তো তখন বলছে, কে তুমি, কে আপনি, কে? তখন পরমহংস বাবা বলল, আমি তোমার বিধাতা নির্দিষ্ট গুরুদেব। হ্যাঁ, বিধাতা নির্দিষ্ট গুরুদেব আমি। যে তুমি এতদিন 9 দিন ধরে না খেয়ে তপস্যা করছো, যে তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি তো এখানে থাকি না, আমি অন্য জায়গায় থাকি। হ্যাঁ, বলছে আমি যেখানে থাকি সেই জায়গার খবর কেউ জানে না। তো সেইখানে তখন নানান রকম অলৌকিক শক্তির অধিকারী তখন সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজকে এসে করিয়েছিলেন সেখানে। হ্যাঁ, সেই সময় ওই দিক দিয়ে একটা মৃত ব্যক্তি যাচ্ছিল। সেই মৃত ব্যক্তি বলছে, দেখো একদিকে দেখো। তখন বলে, এই এদিকে নিয়ে এসো। মৃত ব্যক্তি যে দাঁড়ালো, ওর কাছে গেল, স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আবার জীবন্ত হয়ে গেল। হ্যাঁ, এরকম নানান রকম দেখিয়েছিল। বলছে এইগুলো জিনিস তোমাকেও আমি দিয়ে রাখছি। তো সেই সময় তিনি ওখানে, তারপরে পরমহংস বাবা চলে গেলেন। বলছে যখনই তুমি স্মরণ করবে তখন আমি আসবো। সেই সময় উনি ওখানেই আছেন, গয়াতে। এইবার এক ব্যারিস্টার, বাঙালি ব্যারিস্টার, কলকাতার ছেলে, পড়াশোনা করেছে লন্ডনে, ব্যারিস্টারিও করছে লন্ডনে। তো হঠাৎ করে লন্ডন থেকে তার মনে হলো যে গয়াধামে আসবে, ভারতবর্ষের গয়াধামে সে কয়েকদিন কাটিয়ে যাবে। এইভাবে 3 দিন ধরে গয়াধামে আছে। এবার গয়াধামে যে জায়গায় আছে সেখানে প্রতিদিন স্বপ্নে তার বাবা এসে হাজির হয়ে গেছে। বাবা এসে বলছে, বেটা তুই এখানে এসেছিস, খুব ভালো করেছিস, এখানে এসেছিস। আমি খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি, তুই আমার একটু পিণ্ডটা প্রদান করে দে না। তুই পিণ্ড প্রদান করলেই আমি কষ্ট থেকে আমি মুক্তি পেয়ে যাবো। আবার সকাল হচ্ছে, সকাল উঠে এই যে ব্যারিস্টার সাহেব, এ বলছে এই স্বপ্ন শুধু আমার কাছে আসছে। হ্যাঁ, এগুলো সব কুসংস্কার, এই কুসংস্কার গুলো আমার কাছে এসে হাজির হয়। আবার পরের দিন আবার ঘুমাচ্ছি, আবার রাত্রেবেলা সেই একই স্বপ্ন। বাবা স্বয়ং বাবা নিজে এসে হাজির হয়ে যাচ্ছে, বেটা তুই এই ভুলটা করিস না। হ্যাঁ, তুই যখন এখানে এসেছিস আর কোনোদিন আসতে পারবি না এখানে, তখন তুই আমার পিণ্ডটা তুই প্রদান করে দে। আবার পরদিন সকালবেলা বলছে যে না, এগুলো কুসংস্কার, এইগুলো জিনিস আমার দ্বারা হবে না। আমি এক শিক্ষিত লোক, হ্যাঁ, আমি কত বড় বড় লোকের সাথে ওঠা বসা করি, আর এই কুসংস্কার নিয়ে আমি পড়ে থাকবো? এমনি করে 3 দিন কেটে গেছে। একদিন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে দেখা হয়েছে। তো জানেন উনি শিক্ষিত লোক, ওনারা শিক্ষিত লোকরা কথা বলবে আবার শিক্ষিত লোকদের সঙ্গে, যাদেরকে দেখবেন যে চোস ইংরেজি জানে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের শিষ্য ছিলেন, বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র ছিলেন। তিনি বিএ পাস ছিলেন, তৎকালীন বিএ পাস। ইংরেজিটা তো ওনার কণ্ঠস্থই ছিল, হ্যাঁ, ঠোঁটস্থ ছিল ইংরেজিটা। তাহলে ইংরেজি বলতে পারতেন, হিন্দি বলতে পারতেন, বাংলা তো জানতেনই, সংস্কৃত জানতেন, সংস্কৃত পরিবেশে মানুষ হয়েছেন, ফলে এতগুলো ভাষায় পারদর্শী ছিলেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে ইংরেজিতে কথা বলছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ ইংরেজিতে কিছুক্ষণ কথা বললেন, তারপরে বললেন, আপনি বাঙালি না? বলছে বাংলাতেই বলুন। তখন বলছে যে আচ্ছা, আমি একজন ব্যারিস্টার, লন্ডনে আমি প্র্যাকটিস করি।
তো হঠাৎ করে মনে হলো গয়াতে আসার কথা। বলছে এটা আমার হঠাৎ করে মনে হয়েছে। তো গয়াতে এসে আছি কয়েকদিন ধরে। তো আমার বাবার স্বপ্ন পাচ্ছি। বাবা এসে বলছে যে বেটা তুই যখন এসেছিস তো আমার পিণ্ডটা দিয়ে দে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা কুসংস্কার। এই ধরনের কুসংস্কার আমরা এই যুগে দাঁড়িয়ে, হ্যাঁ, বিংশ শতাব্দীতে এই ধরনের কুসংস্কার আমাকেও প্রভাবিত করবে, এই জন্য আমি পিণ্ড প্রদান করছি না। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বললেন যে তুমি এক কাজ করো, তোমার বাবা যখন বলেছেন তুমি পিণ্ড প্রদান করে দাও। বলে উনি চলে গেলেন। পরের দিন আবার দেখা হয়েছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ তখন বলেছেন যে তুমি পিণ্ড প্রদান করেছো? তো বলছে না, আমার এগুলোতে ইচ্ছে করে না, যে ওই আমার মান সম্মানে লাগছে, পিণ্ড প্রদান করতে মান সম্মানে লেগে যাচ্ছে। আবার চলে গেলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ শুনলেন, শুনে চলে গেলেন। তো শুনে কি আর ভাবলেন যে এক পড়াশোনা করা এক মূর্খ ব্যক্তি, হ্যাঁ, আর কি ভাববেন? কিছু তো বলতে পারলেন না যে তোমার মতো মহামূর্খ আর নেই। এই কথাটা তো আর একজন বিদ্বান ব্যক্তিকে বলা যায় না। তো উনি ভাবলেন যে ইনি এক মূর্খ, হ্যাঁ, এবং সভ্যতা সংস্কৃতিহীন। তৃতীয় দিন আবার দেখা হয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের সঙ্গে, এবং যাওয়ার সময় তিনি দ্বিতীয় দিন যাওয়ার সময় বলে গেলেন যে তুমি পিণ্ডটা দিয়ে দাও। বললেন যে তোমার যে মিথ্যা মান, মিথ্যা সম্মান যে তোমার কপালে নাচানাচি করছে, সেই মিথ্যা মান সম্মানকে ছেড়ে ফেলে তুমি তোমার বাবার পিণ্ডটা দিয়ে দাও। তাও দিলেন না। তৃতীয় দিন আবার দেখা হয়েছে। বলছে গতকাল রাত্রে তোমার বাবার স্বপ্ন দিয়েছিল? তো বলছে হ্যাঁ। আবার গতকাল স্বপ্ন হচ্ছে, কয়েকদিন ধরে টানা দিয়েছে। তো বলছে তুমি দেবে না পিণ্ড? তো বলছে না, এটা আমার মান সম্মানের ব্যাপার, এটা আমি পিণ্ড দিতে পারবো না। তো বলছে তুমি আমাকে কিছু টাকা দাও। বলছে পিণ্ড দিতে যে কটা টাকা লাগে সে কটা টাকাই তুমি আমাকে দেবে, ওর বেশি না। তো তোমাদের পয়সার হিসাব। তখন 2-3 পয়সা দিয়েছে। বলছে এতেই তোমার পিণ্ড হয়ে যাবে। তো বলছে তুমি শুধু আমার সঙ্গে আসবে, তুমি থাকতে পারবে তো সঙ্গে, না তাতেও তোমার সম্মানে লাগবে। তো তখন বলছে আমি একটু দূরেই থাকবো। তো যখন ওই পিণ্ড প্রদান করা হয়েছে, ভগবানকে পিণ্ড দেওয়া হলো, দেখুন, হ্যাঁ, বিষ্ণু পাদপদ্মে পিণ্ড প্রদান করতে হয়। প্রেতশিলা বলে একটা জায়গা আছে, প্রেতশিলাতেও পিণ্ড প্রদান করতে হয়। তো ওইখানে প্রেতশিলায় যখন পিণ্ড প্রদান করতে গিয়েছে, তো তখন যখন পিণ্ডটা দিচ্ছে, তখন ওনার যে বাবা একদম সশরীরে এসে উপস্থিত হয়ে সেই পিণ্ডটা গ্রহণ করছে। এটা ওই ব্যারিস্টার মহারাজ দেখছে। ব্যারিস্টার এটা তাকিয়ে দেখছে যে বাবা স্বয়ং উপস্থিত হয়ে পিণ্ডটা গ্রহণ করছে। যখন এই সিনটা দেখেছে, তো দেখে পিণ্ডটা যখন গ্রহণ করছে, তখন বাবা বলছে যে তুমি আমার পুত্র, হ্যাঁ, আমার পুত্র ছিল তুমি, এই পিণ্ডটা তোমার দেওয়া উচিত ছিল, তুমি এই পিণ্ডটা দিলে না। কিন্তু দেখো আমি এই পিণ্ডটা লাভ করলাম একজন মহর্ষির কাছ থেকে। বলছে ইনি একজন মহর্ষি, হ্যাঁ, এই মহর্ষির কাছ থেকে আমি পিণ্ডটা লাভ করলাম, কিন্তু তুমি আমাকে পিণ্ডটা দিতে পারলে না। তোমার শুধু মিথ্যা মান সম্মানের দিকে দেখে তুমি এই পিণ্ডটা দিতে পারলে না। যখন এই কথা বলল বাবা, তখন যে ব্যারিস্টার ছিল, সেই ব্যারিস্টার তখন দরদর করে চোখ দিয়ে জল পড়তে লাগলো। ইস, আমি এই কাজটা কেন করলাম না? যে আমি এটাকে একটা কুসংস্কার, একটা অন্ধ সংস্কার বলে মেনে নিলাম, এটা আমি কেন নিজে এই পিণ্ডটা প্রদান করলাম না? তো তখন
বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ তখন বললেন, কি দেখলেন? তো বলছে, দেখলাম আমার বাবা স্বয়ং উপস্থিত হয়ে পিণ্ডটা গ্রহণ করলেন আর আমাকে বললেন যে তুমি আমার পুত্র, তোমার দেওয়ার এই পিণ্ডটা দেওয়ার তোমার কর্তব্য ছিল, আমি তোমাকেই বলেছিলাম পিণ্ডটা দিতে, তো তুমি যখন পিণ্ডটা দাওনি আমি একজন মহর্ষির কাছ থেকে এই পিণ্ড লাভ করলাম। এবং আমি বলছে বাবা সেই জায়গায় বাবা দিব্য রূপ ধারণ করলো। বলছে দিব্য রূপ ধারণ করে বাবা ঊর্ধ্বগামী হয়ে চলে গেল। বলছে এটা আমি সচক্ষে দর্শন করলাম। তো বলছে তাহলে দেখেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ একজন মহাজন, একজন মহাজনের কথাকেও একজন যে অহংকারী ব্যক্তি সে গ্রহণ করতে পারে না। তার মনে চলে আসে যে এগুলো একটা কুসংস্কার, তার মনে আছে যে এগুলো আমার মতো সম্মানী ব্যক্তির এটা একটা মান সম্মানের ব্যাপার, যে আমার এত সম্মান আর আমি সাধারণ এই পণ্ডিত গুলোর পেছনে দাঁড়িয়ে, হ্যাঁ এদের পেছনে দাঁড়িয়ে আমি পিণ্ড প্রদান করবো। তো এই জায়গা থেকে এই জন্যই বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ পরবর্তীতে বললেন যে এই দিব্য বাণীতে তখন তিনি বললেন যে যথার্থ যোগ যতক্ষণ আমাদের ভগবানের সঙ্গে স্থাপিত না হয় ততক্ষণ আমাদের যে নোংরা বুদ্ধি, নোংরা মন, নোংরা বুদ্ধি এইগুলো পরিশ্রুত হয় না। পরিশ্রুত না হলে আমরা কাউকে চিনতে পারবো না, মহাজনকে চিনতে পারবো না। কেন চিনতে পারবো না? যে আমাদের মন অত্যন্ত নোংরা জায়গায় দাঁড়িয়ে আছে, নিকৃষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। একটা হিরে, এটা যে একটা হিরে, এটা জানতে গেলে আমি আমার হাতে যদি চট করে একটা কেউ হিরে দিয়ে দেয় আমি জানতে পারবো যে এটা হিরে আছে? এটা জানতে পারবো না, আমাকে জহুরির কাছে যেতে হবে, যে চেনে তার কাছে যেতে হবে। একটা সোনাই চিনতে পারবো না, এটা সোনা হাতে পড়ে গেলে আপনারা তো সবাই চিনে ফেলবেন, আমি চিনতে পারবো না। দেখলে হয়তো না, এখন তো ইমিটেশনের যা বাজার, কোনটা সোনা কোনটা ইমিটেশন চেনা মুশকিল। হ্যাঁ, সব ইমিটেশন গুলো পড়ে পড়ে সব ঘুরে বেড়াচ্ছে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা, আমাদের মধ্যে দুষ্ট মন আছে, এই দুষ্ট মন নিয়ে আমরা কি দেখবো, সোনা যেটা ইমিটেশন সেটাকে সোনা ভেবে নেবো। আরে এত সুন্দর সুন্দর সোনা গুলো, এগুলো সব আমার, মানে আসল সোনা যেটা যেটা আমাদের পাশ দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এইখানে এই বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ তার বাড়িতে দুটো কুকুর থাকতো। এইবার দেখেন হিন্দু সমাজে কুকুর রাখাটা খুব অন্যায়, বাড়িতে কুকুর পোষা এটা কিন্তু খুব অন্যায়ের কাজ। যে বাড়িতে কুকুর থাকে সাধু ব্যক্তিদের সে বাড়ির প্রসাদ পাওয়া উচিত নয়। যত ভালো ভালো লোকদেরকে এনে সে বাড়িতে ভোগ রান্না করুক, সে বাড়ির প্রসাদ কোন সাধু ব্যক্তির পাওয়া উচিত নয়। যদি কুকুর দেখে নেয় তাহলে সাধু ব্যক্তি সে বাড়িতে প্রসাদ পাওয়া ঠিক নয়। বলছে কেন? বলছে কুকুর এতটাই অশুভ, কোন শুভ শক্তি নয়। কুকুর যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনো শুভ শক্তি আসতেই পারে না, কারণ কুকুর সব দেখতে পায়। কোন শুভ শক্তি আসলেই তারা চিনে ফেলে ভোগ করতে থাকে। দেখবেন বাড়িতে কুকুরগুলো কোনো কারণ নেই ভোগ করে যাচ্ছে। বলছে এই জন্য কুকুরকে স্পর্শ করাও, কুকুর স্পর্শ করে কোনো কর্ম হয় না, সৎকর্ম হয় না। কুকুরকে যদি স্পর্শ করেন কোনো সৎকর্মে লাগতে পারবেন না। তাহলে কুকুর বাড়িতে থাকলে অপরাধ হয়ে গেল। এইবার বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজের বাড়িতে দুটো কুকুর থাকতো। একটা কুকুরের নাম ছিল ভক্তরাজ কেলে, আরেকটা কুকুরের নাম ছিল চেয়ারম্যান। এবার চেয়ারম্যান কেন নাম ছিল? যে উনি চেয়ারে থাকতেন, ওই কুকুর চেয়ার ছাড়া অন্য কোথাও থাকতো না। আর ভক্তরাজ কেলে যে ছিল সে খাটের উপর, কখনো এদিক ওদিক, মানে ভালো জায়গায়
তখন তো সোফা টোফা আর আসেনি, হ্যাঁ, ভালো জায়গায় থাকতেন। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ কিচ্ছু বলতেন না। তো যারা আসতো শান্তিপুরে তার গৃহে বলতো, আরে আপনার বাড়িতে কুকুর? হ্যাঁ, তাহলে তো সবাই ভিড় হয়ে যেত যে কুকুর কেন এই বাড়িতে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ কিছু বলতেন না, বলছে যে রহস্য আছে। তো যে কুকুর দুটো থাকতো সেই কুকুর দুটো একাদশী পালন করতো। একাদশীর দিন সারাদিন কিছু খেত না, ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেত না, কিছু খাবার দিয়ে খাবে না। একমাত্র যখন ভোগ লাগবে, প্রসাদ বেরোবে, তারপরে সেই প্রসাদ তাকে দিতে হবে সেই কুকুরটা, তখন সে খাবে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলতেন যে দেখো, যে এরা সাধারণ কোন কুকুর নয়, যে কুকুর রাখার নিয়ম নেই, এরা সাধারণ নয়, এরা যোগভ্রষ্ট পুরুষ। যোগভ্রষ্ট পুরুষ, এরা আগে মানুষ ছিল এবং যোগী ছিল, যোগ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। যার জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্ন ভ্রমী বনস্পতি, বলছি যারা যোগভ্রষ্ট তাদের কি হবে? তো ভগবান তখন বলেছিলেন যে যারা যোগভ্রষ্ট তাদের কোনো কালে অশুভ কিছু হবে না, অশুভ কিছু হবে না। বলছে তারা যেখান থেকে যোগটা শুরু করেছিল, শেষ করেছিল, সেখান থেকে আবার পরবর্তী জন্মে সুযোগ পাবে সেটাকে গ্রহণ করা। বলছে এই কুকুরগুলো তাই। একদিন কি হলো, যে ভক্তরাজ কেলে একদিন কি করলো, সবাই সংকীর্তন করছে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন সংকীর্তন করতেন, তো তখন তার যে জটা ছিল বিশাল বিশাল জটা, সেই জটাগুলো ঊর্ধ্বগামী হয়ে যেত। যেই বলতেন নিতাই গৌর হরিবল, যে হরিবল বলতেন, সঙ্গে সঙ্গে তার জটাগুলো খাড়া হয়ে যেত। জটাগুলো যখন খাড়া হয়ে যেত, চারিদিকে একটা ঢল নেমে আসতো তখন সংকীর্তনে। মানুষ যেভাবে সংকীর্তন করে, কীর্তনাদি করে, সেই কীর্তন সেখানে হতো না। এখন তো বেশিরভাগ কীর্তন হয় কিছু লোককে শোনাবার জন্য, নচেত পয়সা ইনকামের জন্য। নানান রকম এত যে কান্নাকাটি, স্টেজে খুব কান্নাকাটি হয়, এমন কান্নাকাটি শুরু করলো, হ্যাঁ, আর কিছু লোক আছে ওদের সঙ্গে ধরে নিয়ে আরো কান্নাকাটি ধরে নিল। বলছে যে মহাজনরা বলছে দেখো এই নাটক চলছে, যে এর নাটক হচ্ছে যে যত কান্নাকাটি করা যাবে তত পয়সা করে আসবে, তত ওর দলকে বেশি বেশি করে ডাকবে। বলছে সেই সংকীর্তন নয়, আসল সংকীর্তন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের মতো মহাজন যেখানে বসে আছেন, সেখানে সাধারণ সংকীর্তন হয় না। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ যেখানে থাকতেন, সেখানে প্রতিদিন মহাপ্রভুর আগমন হয়ে যেত। এখন এমনিতে আগমন হতো না, সমস্ত সংকীর্তন দল নিয়ে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, এইদিকে শিবাস প্রভু, গদাধর প্রভু, সকলে কীর্তন করতে করতে সেই জায়গায় আসতো। ভক্তরা যারা থাকতেন তারা বলতেন, আরে সংকীর্তন শোনা যাচ্ছে এই রাত্রিবেলা। হ্যাঁ, বলছি কোথা থেকে সংকীর্তন? কিছু তো কাউকে দেখা যাচ্ছে না। সংকীর্তন করতেন। তখন একদিন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, আরে তুই কি দেখতে পাবি মহাপ্রভু তার দলকে নিয়ে সংকীর্তন করছে। হ্যাঁ, বলছে মহাপ্রভু তার দলকে নিয়ে, এটা অদ্বৈত প্রভুর গীতে, হ্যাঁ, এখানে সংকীর্তন করছে। একদিন কি হলো, ভক্তরাজ কেলে কি করলো, বিজয় কৃষ্ণ গোস্বামীর কাপড়টা ধরে টানাটানি করছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছে, চল চল চল, তুই টানছিস, চল, কোথায় যাবি চল। তখন কেলে তখন দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা ঢিবির সামনে এলো। তো ঢিবির সামনে যখন এলো, দেখছে তখন খুব খোঁড়াখুড়ি করছে ওর পা দিয়ে। তখন ও ভক্তদেরকে আদেশ দিল যে এই জায়গাটা খোলো। তো খুব ভক্তরা খুললো, খুঁড়ে কিছু পেল না। তারপরে কেলে আরেকটু দূরে গেল, আবার টানাটানি শুরু করলো, কাপড়টা ধরে ধরে আবার খোঁড়াখুড়ি শুরু করলো। সেখানে যখন আবার ফুটতে শুরু করলো, ফুটতে ফুটতে দেখা গেল সুন্দর একটা বাক্স।
সেই বাক্সের মধ্যে বাক্স যেই খুলতে গিয়ে দেখলো যে সেখানে অদ্বৈত প্রভুর শ্রীচরণ পাদুকা রাখা আছে। অদ্বৈত প্রভুর শ্রীচরণ পাদুকা সেই বাক্সের মধ্যে রাখা আছে। বলি অদ্বৈত প্রভু কি! সেই চরণ পাদুকা নিয়ে তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বললেন যে দেখো এই শ্রীচরণ পাদুকা, বলছে এটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, এটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর তোমরা বলছিলে না কেন কুকুর কেন পুষি? বলছে দেখো এই সাধারণ কুকুর নয়, এই শ্রীচরণ পাদুকায় উদ্ধার করবে বলেই আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তখন কেলের গায়ে হাত দিল, হাত দিয়ে বলল যে কেলে তোর কাজ তো হয়ে গেল, তুই এই কাজের জন্যই তুই এসেছিলি, এখানে যে এতদিন ছিলি এই কাজের জন্যই এসেছিলি। বলছে এই কাজ তোর আজকে সম্পূর্ণ হলো, যা তোর কাজ শেষ, তোর যে যোগ ভ্রষ্ট হয়ে তুই এসেছিলি তার কাজ তুই কমপ্লিট করেছিস, যা এবার তুই তোর ধামে স্বধামে ফিরে চলে যা। তো যখন বললো যে তুমি ফিরে যাও, ঠিক ওই সময় থেকে কেলেকে আর কেউ দেখতে পেল না। রাত্রেবেলা দেখছিস চেয়ারম্যান বসে আছে, অথচ কেলে নেই। তো তখন সবাই খোঁজাখুঁজি সারা রাত খোঁজাখুঁজি করেছে ভক্তরা, কি ব্যাপার কোথায় গেল। সকালবেলা দেখা যাচ্ছে শান্তিপুরে গঙ্গার পারে কেড়ে অন্তিম শ্বাস নিচ্ছে। হ্যাঁ, গঙ্গার তীরে বসে অন্তিম শ্বাস নিচ্ছে কেলে। তো তখন সবাই মিলে এসে হাজির হলো। বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বললেন, আরে তোরা সংকীর্তন কর। তখন সবাই মিলে খোল করতাল নিয়ে ঊর্ধ্ব সংকীর্তন শুরু হলো। হ্যাঁ, সেই সংকীর্তনের পাশে বলছে কেলে এখন কেলের সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন এর নিজ ধামে ফিরে চলে গেল। তখন সেখানে সংকীর্তন শুরু হয়ে গেল। সেই সংকীর্তন হতে হতে তার মধ্যে সেই সংকীর্তনের মাধ্যমে কেলে তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ত্যাগ করার পর তারপরে সংকীর্তন বন্ধ হলো। সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ নিজে হাতে মাটি খুঁড়ে সেই কেলেকে নিজে তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ, সেই কেলেকে তখন করলেন, সমাধিস্থ করলেন, নিজে হাতে সমাধিস্থ করলেন। মহাপ্রভু যেরকম হরিদাসকে তুলে নিয়ে গিয়েছিল, হরিদাসকে তুলে নিয়ে গিয়ে নিজে হাতে মহাপ্রভু সমাধিস্থ করেছিল, কিন্তু কেলেকেও নিয়ে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ নিজে হস্তে তাকে সমাধিস্থ করলেন এবং তারপরে বললেন যে কেলের জন্য আবার মহোৎসব করতে হবে। বলছি কেলের জন্য একটা বড় মহোৎসব করতে হবে। তারপরে কেলের জন্য আবার বড় মহোৎসব হলো। সেই বলছে সংকীর্তন দলকে ডাকো। হ্যাঁ, মহোৎসবের দিন সংকীর্তন দলকে ডাকো। বহু জায়গা থেকে, আগেকার যুগে তো এমন ছিল না, কাউকে গিয়ে বললে, কোনো গ্রামে গিয়ে বললেই হলো যে ভাই কীর্তন আছে, তোমাদেরকে যেতে হবে, ব্যাস। আমরা নিজে দেখেছি আজ থেকে 90-এর দশকে 80-এর দশকে আমরা দেখেছি যে এখানে খালি কোন একটা গ্রামে গিয়ে বললে হলো যে অমুক জায়গায় কীর্তন আছে। তখন তো পয়সা করে কোনো ব্যাপারই ছিল না, খালি বললে হলো যে কীর্তন আছে, শুধু খিচুড়ি প্রসাদ হবে, ব্যাস, সব ছুটলো, খোল করতাল নিয়ে সব ছুট। এই গ্রাম থেকে দল, ওই গ্রাম থেকে দল, ওই গ্রাম থেকে দল, হ্যাঁ, সমস্ত দল নিয়ে এসে সেই কীর্তন শুরু হয়ে গেল। তো বলছি যে তখন একটা মানুষের যে আবেগ, একটা জোয়ার, একটা আলাদা ছিল। হ্যাঁ, এখন সেই জোয়ারটা নেই, এখন সেটা অর্থে পরিণত হয়ে গেছে। তো সেই বিভিন্ন জায়গা থেকে সংকীর্তন দল চলে এলো। তারপরে সংকীর্তন দল এসে তার পরবর্তীতে তখন সেখানে বিরাট করে সেই কেলের জন্য মহোৎসব শুরু হয়ে গেল। কেলের জন্য মহোৎসব শুরু হয়ে গিয়ে তখন সংকীর্তন হলো, মহোৎসব হলো। তারপরে কেলের জন্য মহাপ্রসাদ প্রদান করা হলো। তারপরে সকল বৈষ্ণবগণ সেখানে মহাপ্রসাদ পেয়ে তারপরে কেলের মহোৎসব সেটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে সেটা শেষ হলো, সবাই আনন্দে ভক্তরাজ কেলে কি জয়। কেলে মহারাজ, কেলে তো সাধারণ না, কেলে মহারাজের সবাই জয়ধ্বনি দিতে দিতে সবাই সেই স্থান পরিত্যাগ করে চলে গেল। হ্যাঁ, বন্ধ করে দিতে পারেন। আমার বাড়িতে মেলা থাকে,
তাহলে কুকুর পোষা, নিজে নিজে কুকুর পোষা ঠিক নয়, নিজে কুকুর পোষা ঠিক নয়। যে কুকুর